আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী ৭.১ সরল সমীকরণ। তো ১ নাম্বার সমাধান করো। তো সমাধান করো মানে আমরা এক্স এর মান বের করব। তো এইটা বের করার আগে দেখো তুমি ছোট্ট কয়েকটা জিনিস জেনে নিবা। এখানে এক্স এর মান বের করব, এক্স এর মান বের করব। তাহলে এক্স কি? এক্স হচ্ছে চলক। চলক কি? চলক হচ্ছে অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না, সেটা বের করব। ২ নাম্বার কথা, বাম পাশে যদি থাকে প্লাস, এটা অন্য পাশে গেলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ পক্ষ চেঞ্জ করলে এই পাশে প্লাস থাকলে ওই পাশে মাইনাস, ওই পাশে মাইনাস থাকলে এই পাশে প্লাস, এই পাশে গুণ থাকলে ওই পাশে হবে ভাগ, ওই পাশে ভাগ থাকলে গুণ। এই পাশে যদি থাকে স্কোয়ার, এই পাশে যে হবে রুট। এইটুকুই তোমার জানার বিষয়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, স্কোয়ার থাকলে রুট হবে, রুট থাকলে স্কোয়ার হবে, আর কিছুই না। এবার একটু খেয়াল করো, দেখো বাম পাশে শুধু যার মধ্যে চলক আছে তাকে রাখবো, মানে যার মধ্যে এক্স আছে। তো এখানে এক্স আছে কি না? আছে, এটাকে রাখলাম। এটার মধ্যে এক্স আছে? নাই, এটাকে ওই পাশে পাঠাই দেব। এই 2x, এখানে x আছে, কোনো সাইন নেই মানে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস। এবার দেখো, তাহলে এটার মধ্যে x আছে, বাম পাশে ছিল, এটার মধ্যে x আছে, ডান পাশে ছিল, তাই বাম পাশে নিয়ে এসেছি। এবার +7, এই +7, +1 এই পাশে আসলে -1। কি ঘটনা ঘটলো সেটা একটু বলো। যার মধ্যে x আছে তাদের বাম পাশে, যার মধ্যে x নাই তাদেরকে ডান পাশে। এবার এক্স না ধরে ধরো টাকা, 4 টাকা বিয়োগ 2 টাকা। 4 টাকা মানে তোমার কাছে আছে, মাইনাস মানে তুমি খরচ করছো। তো 4 টাকা থেকে 2 টাকা যদি খরচ করো থাকে কত? 2 টাকা। যেহেতু এটা বড় তাই প্লাস, তাহলে +4x থেকে -2x গেলে থাকে +2x। এবার 7 থেকে 1 গেলে থাকে 6। এবার খেয়াল করো, এ হচ্ছে আমাদের x, 6। x এবং 2 এর মাঝখানে কোনো সাইন নাই মানে গুণ, তাহলে 2 আছে, গুণে চলে আসবে ভাগে। সুতরাং x = 3, 6 এর মধ্যে যায়, সরি 2 6 এর মধ্যে যায় 3 বার। বলছে না সমাধান করো, তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x = 3। তো 1 নাম্বার আমাদের শেষ। এবার 2 নাম্বার, এটা সমাধান করব আমরা। তো দেখতেই পাচ্ছ এগুলা অনেক সহজ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন। তো তোমাদের জন্য শত শত ভিডিও তৈরি করেছি। এবার একটু খেয়াল করো, এটা কি আছে? 5x। তো এই 5x +2x এ পাশে আসলে -2x। এখন দেখো কার কার কাজ করলাম। এটা এখানে ছিল, এটা লিখলাম, এটা প্লাস ছিল, এ পাশে এসে মাইনাস হয়েছে। এখন যাদের মধ্যে x নাই তাদেরকে আমরা ডান পাশে লিখব। +3, প্রথমে প্লাস লেখার দরকার নাই, তাহলে এটাও আমাদের লেখা শেষ। এবার দেখো -3 এই পাশে আসলে +3, তাহলে এবার এটারও কাজ শেষ। এবার একটু খেয়াল করো তো, 5টা x থেকে যদি 2টা x বাদ যায় থাকে 3টা x, আর 3 + 3 মানে হচ্ছে 6, বা x = এলো 6। 3 আছে, গুণে চলে আসবে ভাগে। তো 6 কে 3 দ্বারা ভাগ করলে, 6 কে যদি 3 দ্বারা ভাগ করি, তো 3 ঘরের নামতা গুণ, 3 1 কে 3, 3 2 6, তাহলে 2। ওই যে ওইভাবে লিখবা। সুতরাং নির্ণেয় সমাধান x = 2। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের শেষ। কেমন? আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে কোন জেলা থেকে আর কার কি নাম। দ্যাটস এনাফ। আর কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগতেছে আর কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের দরকার। ওকে, তো এবার আমরা 3 নম্বরে চলে যাব। বন্ধুরা এবার দেখো 3 নাম্বার, 3y + 1 = 7y - 1। তো দেখো এখানে y আছে কয়টা? 3টা। এখানে y আছে কয়টা? 7টা। তাহলে এখানে বেশি, যেটা বেশি তাকে আগে বাম পক্ষে থাকতে হবে। তো কি করবা?
এই পক্ষে যা আছে সব এই পক্ষে নিয়ে আসো 7y মাইনাস 1 ইকুয়াল টু 3y প্লাস 1। এইবার এটাকে বলা হয় পক্ষান্তর। পক্ষান্তর মানে হচ্ছে এই ডান পাশে যা থাকবে সব বাম পাশে আসবে, বাম পাশে যা থাকবে সব ডান পাশে আসবে এবং কোনো সাইনের পরিবর্তন হবে না। আরও একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝবে, যারা বিভিন্ন জায়গায় ভাড়া থেকেছো, যখন তোমরা বাসা চেঞ্জ করো তখন কি কিছু রেখে যাও? যাও না, সব নিয়ে যাও। আবার যারা নতুন আসে তারা আবার তাদের সব নিয়ে আসে। এটাকে পক্ষান্তর, এবং তোমাদের এই ক্লাস 7-এর বই এটাকে প্রতিসাম্য বিধি হিসেবে বলা হয়েছে। প্রতিসাম্য বিধি অর্থাৎ এই পক্ষে যা থাকবে সব এই পক্ষে আসবে, এই পক্ষে যা থাকবে সব এই পক্ষে যাবে, কিন্তু কোনো সাইনের পরিবর্তন হবে না। এইবার দেখো, এই যে 7y এটার কাজ করলাম, প্লাস 3y এ পাশে আসলে মাইনাস 3y, তাহলে এটার কাজও শেষ। এবার এখানে কি আছে? প্লাস 1, এই মাইনাস 1 এ পাশে আসলে প্লাস 1। এবার খেয়াল করো, প্লাস 7টা ওয়াই থেকে যদি মাইনাস 3টা ওয়াই বাদ যায়, কয়টা থাকে? প্লাস 4টা ওয়াই সমান 1 প্লাস 1, এটা হচ্ছে 2। তাহলে 7টা থেকে 3টা গেলে থাকে 4টা, 1 যোগ 1 2। 7y মাইনাস 3y, 7y থেকে 3y বাদ গেলে 4y, 1 প্লাস 1 2। এবার দেখো y, তো এই হচ্ছে 2, y এর সাথে 4 আছে গুণে চলে আসবে ভাগে, y এর সাথে 4 আছে গুণে চলে আসছে ভাগে। এবার একটু কাটাকাটি করো তো, 2 ধারা কাটো, 2 2 এর মধ্যে যায় একবার, 4 এর মধ্যে যায় দুইবার, 2 2 এর মধ্যে যায় একবার আর 4 এর মধ্যে যায় দুইবার। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান y equal to হাফ। তো এই হলো আমাদের 3 নাম্বার। এবার 4 নাম্বার দেখো, একদম ইজি। এই যে এখানে 7y, এখানে শুধু y, তাহলে এখানে বেশি, এই 7y এটার কাজ করে ফেললাম। প্লাস y এ পাশে আসলে মাইনাস y, এটার কাজও শেষ। তো এই পাশে কি আছে? মাইনাস 1, তাহলে এটার কাজও শেষ। তোমরা এই যে চিহ্নগুলো দিছি দিবা না। মাইনাস 5 এ পাশে আসলে প্লাস 5, এটার কাজও শেষ। বা 7y থেকে যদি y যায় থাকে 6y, 7টা y থেকে যদি একটা y বাদ যায়। এবার দেখো, প্লাস 5 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 4, বা y ইকুয়াল টু 4, এই y এর সাথে 6 আছে গুণে চলে আসবে ভাগে। সুতরাং y ইকুয়াল টু, এবার কাটাকাটি করো তো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান, হ্যাঁ, y ইকুয়াল টু তোমার কত? 2/3। এই গেল আমাদের 4 নাম্বার। ঠিক আছে, এখন আমরা করব 5 নাম্বার। এইবার 5 নাম্বার, 17 মাইনাস 2z ইকুয়াল 3z প্লাস 2। এখন দেখো, এটা 3z, এটা মাইনাস 2z, তাহলে এটা বড় না? তাহলে এই পুরো পক্ষটা এই পক্ষে নিয়ে আসবে, এই পুরো পক্ষটা ওই পক্ষে নিয়ে যাবে। এটাকে বলে পক্ষান্তর অথবা প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি আমরা না বলে পক্ষান্তর বলবো। ঠিক আছে, তাহলে দেখো 3z প্লাস 2 ইকুয়াল টু 17 মাইনাস 2z। তো পক্ষান্তর করার নিয়ম কি? এই পক্ষে যা আছে কোনো কিছুই এই পক্ষে থাকতে পারবে না, একদম 100% এই পাশে চলে আসবে। এই পাশে যা আছে 100% এই পাশে চলে আসবে। এইবার বা 3z, এই যেটা তুললাম, এই 2z হচ্ছে মাইনাস, এ পাশে আসলে প্লাস 2z। এরপর আসো 17 প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2, এই 17 এর কাজ শেষ। প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2, এটার কাজও শেষ। বা 3z আর 2z হচ্ছে 5z, 3টা z যোগ 2টা z 5টা z।
17 মাইনাস 2 15। তো 17 থেকে যদি 2 বাদ যায় কি থাকে 15, বা জেডের সাথে 5 আছে গুণে চলে যাবে কোথায়, ভাগে আছে ইনটু আকারে চলে যাবে বাই আকারে। এবার জেড 5 15-এর মধ্যে যায় 3 বার, তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণেয় সমাধান z = 3। তো এই গেল আমাদের